রহিম আসসালামু আলাইকুম। নতুন পুরাতন বন্ধু সবার দোয়া ভালোবাসা নিয়ে আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। এই তো রেসিপিটা হচ্ছে বন্ধুরা, ভিডিওটা করতে গেলে কিন্তু অনেক রকমের করে কথা বলতে হয়, মেয়েকে ইশারা দিয়ে এমনি এমনি করতেছি, এইটাও কিন্তু রেখে দিলাম কারণ ভিডিওটা করতে অনেক কষ্ট হয়। আপনারা অনেকে আমার ছেলের জন্য মেয়ের জন্য দোয়া করছেন, অনেক আপু অনেক বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তাই অসুস্থ শরীরের জন্য আজকে এই পুষ্টিকর এবং হেলদি ভালো খুবই মুখের রুচি বাড়ার জন্য এই রেসিপিগুলো আপনাদের সামনে দেখাবো বন্ধুরা। আমি সবগুলো অল্প অল্প দেখাবো কিন্তু কিছুটা ভালোভাবে দেখাবো। তো বন্ধুরা, আপনাদের যদি আমার এই রেসিপিগুলো ভালো লেগে থাকে আমার পাশে থেকে আমার ভিডিওটা দেখে নিন বন্ধুরা। চলুন আমি শুরু করি রেসিপিগুলো কি কি। এই তো বন্ধুরা দেখুন, এখানে আমি কিছুটা টমেটো, ধরেন 20-25টা হবে এরকম টমেটোকে আমি শুধু টমেটোগুলো ধুয়ে ভালো করে তারপর দিয়ে কেটে সিদ্ধ বসাই দিছি। সিদ্ধ করার পর শুধু টমেটোর জুসগুলো নিয়ে নেব। এরপর এগুলো এরকম ভালো করে চিপে চিপে টমেটোর জুসগুলো নেওয়ার পরে এগুলো ফেলে দেব আমি। তো দেখুন শুধু আমি এটা কিভাবে বাগারটা দিই বন্ধুরা। এরপরে দেখুন এখানে কিন্তু ভেন্ডি ভাজি করব খুবই সাধারণভাবে। সাধারণ হলো কিন্তু বন্ধুরা এই ধরনের ভেন্ডি ভাজি খুবই খেতে অসাধারণ হয়। ভেন্ডি ভাজি টমেটোর টক রান্না করার মধ্যে আরও রেসিপি আছে। এখানে আবার আমি কয়টা সিম সেই সাথে ছোটো ছোটো 2টা আলু দিয়ে ভালো করে সিদ্ধ করে নিলাম। তো এক একজনের ভর্তার রেসিপি বন্ধুরা এক এক রকম, না দেখলে কিন্তু বুঝবেন না। খাওয়ার সময় যেহেতু এগুলো বিরক্তিকর লাগে বাঁচতে গেলে, তাই এভাবে করে নিলাম যাতে টমেটোর টকটা খেতে ভালো লাগে। এখন আগে টমেটোর টকটা আমি বাগার দিয়ে দিচ্ছি। তো দেখুন প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, 2 কোয়া বড় বড় রসুন এগুলো দিয়ে দিলাম থেতো করে। এর আগে কিন্তু আমি হাঁড়ির মধ্যে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা, আপনারা চাইলে সরষের তেলও দিতে পারেন। কাঁচামরিচ লাল হয়ে গেছে, এগুলো 4-5টা ফালি করে দিয়ে দিলাম। এখন এটা একসাথে লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। টমেটোর টকে কিন্তু অত মশলা দেওয়ার প্রয়োজন হয় না, তাই সাধারণভাবে এই টকটা কিন্তু রান্না করলে খুবই ভালো, শরীরের জন্য ভালো, গরমের জন্য তো আরও ভালো লাগে। খাওয়ার সময় দেখবেন একটু টকটক লাগে যে মুখের রুচির জন্য ভালো। সামান্য করে লাল লাল করে ভেজে নিলাম। তো টমেটোর টকটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। এখানে যে যে বিচিগুলো আছে এগুলো ফেলে দেব। বন্ধুরা এই পাশ থেকে এই পাশে নিয়ে আসলাম টকটা। তো এখন লবণ দিয়ে দিচ্ছি, লবণটা দেওয়া হয় নাই প্রথমে। শিম ভর্তার জন্য বন্ধুরা সর্ষের তেল দিয়ে দিছি কড়ার মধ্যে। দেখুন ঝাল অনুযায়ী কাঁচামরিচ পাকা কাঁচা মিলিয়ে দিয়ে দিলাম। তো বন্ধুরা 10 কোয়া রসুন দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ভর্তাটার মূল স্বাদের রেসিপি হচ্ছে বন্ধুরা, এতে দেখুন আধা চামচ পোস্ত এটা দিয়ে দিলাম, সামান্য করে একটু হলুদের গুঁড়ি দিলাম, ভর্তার স্বাদ অনুযায়ী লবণও দিলাম। তো বন্ধুরা এখন আমি সবগুলো ভর্তার উপকরণগুলো আমি ভালোভাবে সরষের তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এখন আমি টমেটোর টকের মধ্যে সামান্য একটু হলুদের গুঁড়ি দিয়ে দিলাম। এরপরে ঢাকা দিয়ে রাখবো 2-1 মিনিট ভাজার পরে এখন সিম আর আলুটা দিয়ে দিলাম। এটা কিন্তু আমি পানি দেওয়ার পরে সম্পূর্ণ শুকিয়ে পুরা করে নিছি আলু আর সিমটা। তো এভাবে আমি আবারও মাঝারি আঁচ থেকে কম আছে একদম ভালো করে পানিটা শুকানো পর্যন্ত এটা ভেজে নেব। টকটা বাগার দেওয়ার পরে 1 মিনিট পর্যন্ত উতরাইয়ে নিলাম। এখন একটু ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। এখন আমি বেশি করে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো এখন ধনিয়া পাতা দেওয়ার কারণে একটু আবার ভালো করে ধনিয়া পাতার পানিটা শুকিয়ে নেব। তো বন্ধুরা আমার এইভাবে একটা ভর্তা আর টকের রেসিপি হয়ে গেল। এটা আমি একটু ঠান্ডা হওয়ার পরে ব্লেন্ডার করে নেব। আপনারা চাইলে পাটাই বেটে নিতে পারেন, ব্লেন্ডার থাকলে ব্লেন্ডারও করে নিতে পারেন। এখন ভেন্ডি ভাজিটা বসা দিচ্ছি। এখানে পেঁয়াজ কুচি, রসুন থেতো করা, কাঁচামরিচ ফালি করা, একটু হলুদের গুঁড়ি, অল্প করে মরিচের গুঁড়ি, তো এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে এই তো ভেন্ডি আর লবণ এটা দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণটাও দিলাম।
তো বন্ধুরা এখন এটা আমি এই পাশে নিয়ে আসতেছি। দেখুন ভেন্ডিটা কিন্তু অনেক টাটকা, খুবই সুন্দর। 2-3 দিন ফ্রিজে নর্মালে রাখার পরও কালারটা কত সুন্দর। আমি ঢাকা দিয়ে ভাজিটা করব না, ঢাকা দিলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যায়। আর এমনিতে টাটকা জিনিস হলে কালারটাও সুন্দর থাকে। আমি খুবই স্বাদের একটা মরিচকুলা রেসিপি করব ঝড়ের মধ্যে। এই মরিচকুলা রেসিপিটা খেলে ভাতটা খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা। তো দেখুন এখানে কিন্তু আমি সয়াবিন তেল দিয়ে দিছি। বড় একটা রসুন থেতো করে এখানে 10 কোয়া হবে এরকম। তো এটা দিয়ে দিলাম। আমি রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা রসুনটা দিয়ে আর 1 মিনিট পরে আমি পেঁয়াজ কুচিও দিয়ে দেব। যতটুকু মরিচকুলাটা করব অতটুকু পেঁয়াজ কুচিটা দেব। একটু বাড়িয়ে দিলে মানে মরিচকুলাটা খেতে খুবই ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে। সর্ষের তেল দিই না, তো আমার থেকে মনে হয় সয়াবিন তেলটা দিলেই এই মরিচকুলাটা খেতে ভীষণ ভালো হয়। রসুন আর পেঁয়াজটা হালকা একটু বেরেস্তার মতো করে নিছি। তো আমি অল্প করে হলুদ দিলাম, 1 চামচ উঁচু করে মরিচের গুঁড়ি দিলাম। এগুলো কিন্তু ঝাল মরিচ। এর মধ্যে আমি আরও আধা চামচ দিলাম। মরিচগুলোর স্বাদ অনুযায়ী অল্প করে লবণটা দিলাম। এখন আমি একদম মাঝারি আঁচ থেকে কম আঁচে একটু মরিচটা তেলের মধ্যে পেঁয়াজ রসুনের মধ্যে ভালো করে এটা নেড়ে চেড়ে উল্টায় পাল্টাইয়ে একটুখানি ভেজে নেব। এভাবে ভাজলে বন্ধুরা মরিচের কাঁচা গন্ধটা খুবই দ্রুতভাবে চলে যায় আর খেতে কিন্তু অসাধারণ হয়। এর মধ্যে আমি পেঁয়াজ আর রসুনটা বেরেস্তা করার কারণ এটার গ্যারানটা স্বাদটা অনেক স্বাদের হয়, গ্যারানটা খুবই ভালো হয়। তো এখন একটু নাড়াচাড়ার পরে বন্ধুরা এখন আমি ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু টমেটো দিতে পারেন। তো আমি এটার মধ্যে আজকে টমেটো দেবো না, কেননা আমি টমেটোর টক করছি, তাই বন্ধুরা দিলাম না। টমেটোটা দিলে হবে কি বন্ধুরা খেতে কিন্তু আরও ভালো লাগবে, একটু টকটক হলে মুখেও ভালো লাগে। অসুস্থ শরীর থাকা অবস্থায় জিরা ধনিয়ার গুঁড়ি অল্প করে দিয়ে দিলাম। দেখুন আমি কিন্তু ঢাকনা দিই নাই, আপনাদেরকে বলছি। কত সুন্দর দেখুন 3 দিন অথবা 4 দিন নর্মালে রাখার পরও কালারটা কত সুন্দর, ভীষণ ভালো পড়ছে ভেন্ডিগুলো। তো বন্ধুরা দেখুন কত সুন্দর লাগতেছে। তো এখানে আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এটা আরও শুকাবো। তো বন্ধুরা দেখুন ভর্তাটা ঠান্ডা হওয়ার পরে আমি ব্লেন্ডারটা করে নিছি। দেখুন কত সুন্দর হয়েছে, কত ইয়ামি লাগতেছে বন্ধুরা। মাশাআল্লাহ বন্ধুরা সব কিছু খুবই পারফেক্টলি হয়েছে, যেমনি ঝাল তেমনি স্বাদে ভরপুর। তো বন্ধুরা দেখুন কত সুন্দর কত স্বাদের মরিচকুলাটা করলাম। এরকম 1 চামচ নিলে আপনার 1 প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। মুখের রুচির জন্য খুবই ভালো লাগবে খেতে, মুখের রুচিও বাড়বে, খেতেও ভালো লাগবে। আর এখানে দেখুন এই তো ভর্তাটা হয়ে গেল। খুবই সাধারণভাবে ভর্তার রেসিপিটা করে দেখালাম, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা। আপনারা এই কালারটা দেখে বলুন কেমন হয়েছে এই ভর্তার রেসিপি আর এই যে মরিচকুলার রেসিপি। মাশাআল্লাহ যতই জ্বর অসুস্থ শরীর থাক এই ধরনের মরিচকুলা থাকলে আপনারা অনেকগুলো তৃপ্তি করে ভাত খেতে পারবেন। ভেন্ডি ভাজিটা একদম কালারটা কোনো পরিবর্তন হয় নাই, মাশাআল্লাহ অনেক সুন্দর কালারটা। ভেন্ডিটা খুবই ভালো ছিল, একটা ভেন্ডি কিন্তু ফেলা যায় নাই, নরম ছিল সবগুলো ভেন্ডি। সেই সাথে তো এটা দেখুন টমেটোর টকটা কিন্তু আরও অসাধারণ বন্ধুরা। আমি বলছি গরমে কিন্তু এই ধরনের টক রান্না থাকলে শরীরের জন্য ভালো, খুবই উপকার হয় খেলে। দেখুন কত সুন্দরে টকটা রান্না করল। তো বন্ধুরা দেখুন কত সুন্দরে একটা মরিচকুলা, একটা ভর্তা, একটা ভাজি, এরপরে টমেটোর টক করে আপনাদের সাথে শেয়ার করলাম খুবই সহজে, কিন্তু খেতে কিন্তু খুবই ভালো হয়, শরীরের জন্য ভালো বন্ধুরা। দেখুন রান্না করতে গেলে গরমে ঘামে একাকার হয়ে যায়। ভালোবাসা দোয়া দিয়ে আমার পাশে থাকবেন সবাই। সবসময় ভিডিওগুলো দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
তো বন্ধুরা সবার দুয়ার ভালোবাসা নিয়ে রেসিপিটা শুরু করলাম, আবার আপনাদের দুয়া ভালোবাসা নিয়ে শেষ করতেছি। নতুন পুরাতন বন্ধু সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।